হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে রোস্টের খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন রোস্ট খেতে ইচ্ছে করবে তখন হাতের কাছে থাকা খুব অল্প উপকরণ দিয়ে খুব মজাদার এই রোস্টটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করি। তো এখানে আমি রোস্ট বানানোর জন্য 4টা লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলোতে সুন্দরভাবে একটু লবণ মেখে নিচ্ছি, তারপরে কিছু সময়ের জন্য একটু অপেক্ষা করব। তো রোস্ট বানানোর জন্য এখানে আরো নিয়েছি কুচনো পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা। তো প্রথমে আমি চুলাতে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে বেরেস্তা করে নিচ্ছি। আমার বেরেস্তাগুলো হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বেরেস্তাগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে এখন দিয়ে দিব ম্যারিনেট করে রাখা লেগ পিসগুলো। তো লেগ পিসগুলোকে দিয়ে এপাশ ওপাশ ঘুরিয়ে কিছু সময় ধরে সুন্দরভাবে একটু ভেজে নিব। তো লেগ পিসগুলো আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইডে উল্টে দিচ্ছি। এখন আরেক সাইড উল্টে দেওয়ার পর আবার কিছু সময় ভেজে এটাকে তুলে নিব। তো এই যে আমার লেগ পিসগুলো দুই সাইডে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন সুন্দরভাবে তুলে নিচ্ছি। এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিব দারুচিনি, তেজপাতা ও এলাচ। তারপরে তেলের সঙ্গে দারুচিনি, তেজপাতা, এলাচটা কিছু সময় ভেজে দিয়ে দিব একটা বড় সাইজের কুচনো পেঁয়াজটা দেওয়ার পর এটাকে সুন্দরভাবে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদ, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো আবার এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 2 চা চামচ পরিমাণ পেঁয়াজের পেস্ট। তো সবগুলো এখন ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করা হয়ে গেলে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পর এর সঙ্গে আবার একটা উপকরণ অ্যাড করব, যেটা না দিলেই নয়। এটা হচ্ছে গরম মশলার গুঁড়া। তো 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না। তো সবগুলো উপকরণ অ্যাড করা হয়ে গেছে, এখন মশলাটাকে কষিয়ে নিব। এপাশে একটু দুধ নিয়ে নিয়েছি, দুধের মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম। যেহেতু টক দই নেই, টক দইয়ের পরিবর্তে আমি এটা ব্যবহার করব। তো মশলাটা এখন সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এখন আমি লেগ পিসগুলো দিয়ে দিলাম। লেগ পিসগুলো দেওয়ার পর আবারও কিছু সময় একটু কষিয়ে নিব। সুন্দরভাবে একটু কষানো হয়ে গেলে আমি এর সঙ্গে দুধটা অ্যাড করে দিব। এখানে শুধু আমি দুধটাই ব্যবহার করব, আর আলাদা কোনো পানি ব্যবহার করব না। শুধু দুধের মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। তো দুধটা অ্যাড করার পর এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে কিছু সময় একটু রান্না করব। তো 10 মিনিট রান্না করার পর ফিরে আসলাম। লেগ পিসগুলোকে একটু এপাশ থেকে ওপাশ ঘুরিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবার একটু কিছু সময় এটাকে রান্না করব। তো আবারও এটাকে কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর আবারও লেগ পিসগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পর মূলত এই পর্যায়ে আমার রান্নাটা একদম মাখো মাখো হয়ে গেছে। এখন আমি চুলার জালটা বন্ধ করে দিব। তো চুলার জালটা বন্ধ করে দেওয়ার পর পেঁয়াজের যে বেরেস্তাটা করে রাখছিলাম সেটাকে উপর থেকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার পর আবারও 10 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন না রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা কিন্তু অসাধারণ এসেছে। তো আপনারা চাইলে কিন্তু বাসায় খুব সহজভাবে অল্প উপকরণে এভাবে রোস্টটা তৈরি করে নিতে পারেন। তো আজকে আমার রেসিপিটা সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন। টাটা।